নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? তো আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো আজকে সকালটা একটু অন্যরকম। তো শীতের দিনের মতো দেখেন, বৈশাখ মাসে শীতের দিনের মতো অনেক কুয়াশা পড়ে গেছে। তো বৃষ্টির ভার কেটে গেছে মনে হয়, অনেক কুয়াশা পড়ছে। তো মোবাইলে ততটা বোঝা যায় না, কিন্তু অনেক কুয়াশা, অন্ধকার হয়ে গেছে চারদিকে। তো উঠা হয়েছে আমাদের একটু সকালে, উঠে কাজটা সারা হইলো। এখন যা বসতে খেতে, তো কয়েকদিন তুস্তে তুললাম, তো আজকে তুললে আবার কয়েকদিন আবার মাঝখানে জিরানো। তো চলেন দেখি উস্তে খেতে যাই আবার আজকে। এই যে আমাদের বুদ্ধি আর লালি ঘাস খেয়ে আনছে। ঘাসটা দিয়ে অনেক ভালো, প্রিয় খাবার। কি সুন্দর করে খায়, কসকসিয়ে শব্দ করে করে, কতগুলো করে মুখে নেই। তার এইদিকে এই যে পূজা বাবা উঠে যে দাঁড়িয়ে পাল্লার সামনে রাখছি, তো গামছা মাথায় নিয়ে রেডি হয়ে গেল। উস্তে খেতে যাবো আমরা। আর এই যে আমাদের বিলের ধানের ক্ষেত, তো এগুলো আগে ধান মানে অগ্রিম ধান বোনা হয়। তো যে কিছুটা কাঠ বানিয়েছে, ওই যে পেকে গেছে, কাটা শুরু করছে। আর এই যে আমাদের এই জায়গায় যে ক্ষেতটায় আমাদের মুক্তি ধান দেওয়া হয়েছে, তো আর কিছুদিন পরে পেকে যাইব, হলুদ হয়ে গেছে প্রায়। এগুলো মুক্তি ধান। মুক্তি ধানটা একটু আগে আগে মানে পাকে আগে, অগ্রিম ধান এটা। আর 29 আছে, ওইটা একটু পরে, ওই যে কাঁচা কাঁচা থাকে। ওই যে যেগুলো উপরে, ওই যেগুলো হলো 29। তো ওই যে পিসিমা, ওভাগে পিসিমা হাট বানিয়েছে না, শাগি নিবেন, ছুটি বেনছে। তো যাই হোক, আর কথা বললাম না, তো চলেন যাই উস্তে খেতে। যে হাঁটতে বেড়েছে সবাই, সকালবেলায় হাঁটাটি করে। আমার ঘর হাঁটার নিয়ে দরকার নেই, আমাকে যে হাঁটা পরে উস্তে খেতে যাও, উস্তে তুলো, কাজ করো বাড়ির, তারপরেও হাঁটার একটু দরকার আছে। চলেন যাই আজকে নদীর অবস্থা দেখাই। তো নদীতে কি হলো, জল আইলই না নতুন জল। তো এবার তো আগে আগেই মানে সবকিছু, বৈশাখ মাস পড়ার শুরু থেকেই ততটা যে মানে রোদেরই তা না, কিন্তু ঠান্ডা বাতাস আছে, আবার গরমও। জল মানে অগ্রিম আগে আগে এখন বানাইছে। তো এই যে যেখানে সবুজ যেখানে ধান, কেবল ফুল আর কি ঝাড়া দিচ্ছে, পুরাটা মন তো ফুলে নাই, রেনু আসছে কেবল, ফুলে ধানে রেনু আসছে। তো এগুলো হইলো 29 ধান, কুয়াশা পড়ছে, কি সুন্দর ধানগুলাই। এগুলো হইলো 29 ধান, কত কুয়াশা পড়ছে, কত রেনু। তো কালকে ঝড়িতে আবার রেনুগুলো একটু ফালিয়াও দিছে, কারণ ঝড়ি তো কম হয় নাই, বৃষ্টি বেশি হয় নাই, কিন্তু ঝড়ি হয়ে গেছে। আর এর পাশে এই যে আরেকটা হলো, এটা হলো মুক্তি ধান। মুক্তি ধানটা এই যে পেকে গেছে, অনেকটাই লাল হয়ে গেছে, প্রত্যেকটা সিজাই এই যে লাল হয়ে গেছে। এটা হলো অগ্রিম মুক্তি ধান, এটা পুরাটা এটুকাই মুক্তি ধান। তো রাত্রে আবার কিছুদিন ধরে ঠান্ডা পড়ে, দিনে গরম থাকে। তো ওই দেখেন আমাদের নদীতে জল এসে পড়ছে। অনেকে যে জাল দিয়ে বোয়াল মারে, কালকেও একটা বোয়াল মারছে, অনেক মাছ ধরা পড়বানছে, ছোট মাছ। জালগুলো পাইতে রাখছে না, ওই যে দেখা যায় না পুরোটা ভালোভাবে। তো আমার দেখা যায় আর কি, জলে নিচে বলে ছোট মাছ পরে, আর কয়েকটা বোয়ালও পড়ছাল কালকে। তো কালকে তো আমি মোবাইল নিয়েছিলাম না করলা তুলতে,
কুস্তা তুলতে তো দেখাইতে পারিনি, তো ভাবছিলাম আজকে মনে হয় করছি, আজকে জাল উঠাইতে আহি নাই। তো দেখা যাক, সব জায়গায় জলে পড়ছে, ওটুকু পানায় জমে গেছি গা, এইদিকে পানা ওইদিকে যে জমে গেছি। আর এই যে তুলা ধরছি পূজার বাবা, আর মেশিন জুড়ছি মামারা, খেতে জল দিবেন ড্রেন দিয়ে। তো কালকে বৃষ্টি হয়নি তো তাইতে, আর কালকে জোর চাল না, বৃষ্টি ভাব দিকে আজকে দেখা যায় বৃষ্টি তো হইবই না, তাইতে এই যে মেশিন দিয়ে খেতে জল দেওয়া শুরু করে দিছি। চলে নুস্তা তুলি। এক সকালে অনেক কথা বললাম, তো এই যে কুয়াশায় তো পুরাটা ভিজাই যাবো, যে কুয়াশা পড়ছি ওই দুদিন আমার কুয়াশা পড়ে না, আজকে কি কুয়াশা পড়ছি। আজকে তুললে মোটামুটি শেষ হবো তাই না? কতদিন নিব? তুস্তা কিন্তু এখনো ভালোই আছে, খারাপ না। এই যে করা ছোট ছোট, আর এই যে বড় বড়, বড় বড় আসতে। এই যে একসাথে আসতে, এই যে বড় একটা দাতুল্লাকে একটা না ছোট হয়ে গেছে। তো বন্ধুরা দেখাইলে তো আর উস্তে তুলাই কইব না, ব্যাপারে হেবয়ে থাকবো। তো উস্তে দুই আড্ডে তুইলে নই তাড়াতাড়ি করে। অনেক করা আছে, খুঁজন নাকি অনেক। এই যে তুলো, এই যে জায়গা আছে, এই যে কত তো বেশি উঠে না, অল্প অল্প উঠে। তো 4-5 পাহাড়ি এসছে। তখন চলেন যায় আমার ফির বাড়িতে। তো সকালে রান্না তো উস্তাদ যে তুই তুলা তুই মাই রান্না করে, তো দেখে কি করবো আনছে। হ্যাঁ নদীতে জলে হ্যাঁ বসছি, সুন্দর নতুন জলে আইসি। তাই নদী দেখাল দিন যাইবার বইরা যাইব। তো গাছে কুমড়া আছে, কুমড়াটা নিয়ে যাই, শাল কুমড়া। ডাক দাও, আয় ভাবি। তুলবা না, কি সুন্দর জালি পড়ছে। কোনটা নিবে? যাবাই হন করে দিয়ে বুমনা ডাকবো না, ওটা ওটা জ্বলে দাও, ওটা জ্বলে দাও, কি সুন্দর জালি দে। হাত ভালো যে মানে হেমনি খালি বুনে আর খালি ওই এত জোড়া থাকার না মনে হয়, কাকাই ভালো। এই যে চাল কুমড়া বাজার করে গেল পূজার বাবা। তো যে বাড়িতে বললাম
পূজা স্কুলে রেডি হয়ে গেছে, স্কুলে যাইব। পড়বা নিছি এত বড় বড় ডিম সকালবেলার খাবার তো মরিচ বাড়ছে, পাতা বাড়ছে। কি পাতা বাড়ছে মা? ঘাটকল পাতা। আমরা তো কই খারকন, আমাকে খারকন করলে বুঝবো না, যার কারণে ঘাটকল কইলাম। ঘাটকল অনেকেই বুঝে। আর বাসি তরকারি ছিল, ফ্রিজে রাখা ছিল, গতকাল রাত্রিতে রান্না করছাল টকের তরকারি মাছ দিয়ে, সাথে যে আলু সিদ্ধ আছে। বড় বড় ডিম আছে তো কোয়েলের ডিম। তোরা কোনটা কোথায় খালি আমার খেয়ে আবার কি না পেজ নিবি না? আমার তো পেজ আছে, জানি গাছ তো আলু সিদ্ধ খাইলাম। এখন যে খারকন পাতা বাড়ছে আর মরিচ পাতা মিশিয়ে মাখছি। খারকন পাতার বাসনাটা সেই নয়, আলাদা একটা বাসনা খারকন পাতা। আলাদা মজা না, খুব সময় বৃষ্টি খাওয়া থাকে না, খাইতাম তোর থাকি। তাও ভালো লাগে, সবসময় খাইতে বাসনা আছে। আমরা কিন্তু এই খাবারটা তুচ্ছ মনে করি, আসলে তুচ্ছ না। এই খাবারটা পুষ্টিকর খাবার। পাতা সিদ্ধ করা না, কিছু কারণে পেটে খাওয়ানো। আজকে এই পর্যন্তই। সবাই থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।